হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি অনেক দিন বাদে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য যাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্য নিজে থেকে সৃষ্টি করা আর এমনিতে আসা এটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আজকের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ সেই ভগবানের সৃষ্টি, যার ভিতরে আর এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলের ভিতরে এখানে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে। এই যে স্থানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই এমন একটি সিজনে, যে ফুটবল খেলার সিজন চলছে বর্তমানে, এমন সময় আমরা এখানে খালি পায়ে 500 টাকা দিয়ে বুট কেনার সামর্থ্য খুব কম লোকেরই ছিল। আমরা এখানে ফুটবল খেলতাম এই বিলের ভিতরে। অনেক সময় দেখা যেত আমাদের হাঁটু কাটা, পা কাটা, হাত কাটা সবসময় লেগে পড়েই থাকতো। আমাদের এমনভাবে খেলাটা এখানে আমরা খেলতাম। কিন্তু এখন সকলে যারা প্র্যাকটিস করে বিলের ভিতরে আমি দেখি না তেমন একটা কেউ ফুটবল প্র্যাকটিস করছে, সকলে মাঠে প্র্যাকটিস করে। তো এখানে আসার পরে আমার আসলে মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথা, তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আর আমার পিছন সাইডে যদি আপনারা একটু দেখেন, এটা হচ্ছে 1200 বিঘার একটি ঘের। এই ঘেরের পিছনে আপনার দেখতে পাচ্ছেন জল আছে পিছনে, অনেক পিছনে। তো একসময় জল এখানেও থাকতো, বৃষ্টির সিজন সেহেতু এখানেও আসতে পারে। আর বিগত 4 বছর এখানে জলাবদ্ধতার কারণে আমরা এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আমরা অনেক দূরে চলে গেছিলাম। কিন্তু অনেক দিন পর আবার এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়াতে অনেক মনের ভিতর ভালো লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সকলের হাতে হাতে ফোন, কেউ আর খেলাধুলা ভালোবাসে না, সকল ফোনকেই ভালোবাসে। তার জন্য এই মাঠে এমন একটা সময়তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির সময় এখানে এত সময় ফুটবল খেলার কথা ছিল, তখন ফোন ছিল না, আমাদের কাছে ফোনই ছিল না। কিন্তু আমরা আসলে মনে পড়ে যায় সেসব দিনের কথা, যে মাঠে কোথায় ফুটবল খেলা হচ্ছে, আমরা সেই বৃষ্টি মাথায় হাফ প্যান্ট পরে বাড়ি থেকে নেমে আসতাম। আর এখন বৃষ্টির ফোঁট পড়লেই সকলে ঘরের ভিতরে ঢোকে, কেউ বাইরে থাকতে চায় না। কিন্তু তখন আমাদের ব্যাপারটা এরকম ছিল, তো বৃষ্টিতে আমাদের অনেক বেশি ভালো লাগতো এবং সেখানে ফুটবল খেলার একটা অন্যরকম ইমেজ কাজ করতো শরীরের ভিতরে। ঠিক তেমন একটি জায়গায় আমি এসেছি, তার জন্য আপনাদের মাঝে এটা আমি শেয়ার করার জন্য ভিডিওটি করছি। আর পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন কি দারুণ সৌন্দর্য। এখানে আসলে আপনি মানে একটা অন্যরকম ফিল পাবেন। আর এই পাশে হচ্ছে দেখেন ওই যে 1200 বিঘা সে ঘের, যেখান থেকে বাংলাদেশের যে মাছ চাষ হয়। আর আমাদের এখানে নোনা পানি না, যেহেতু মিঠা পানি, এখানে রুই, মৃগাল, গ্লাস কাপ, এই ধরনের যে মাছ, নোনা পানি ছাড়া যে মাছগুলো, ওইগুলো এখানে চাষ করা হয় আর কি। তো অনেক দিন পর আমার এই জায়গাতে এসে অনেক ভালো লাগছে, তার জন্য আপনাদের মাঝে এটা একটু শেয়ার করার চেষ্টা করছি। অনেক দিন যাবত আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না, কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। তো আবার কন্টিনিউ করব, তার জন্য অবশ্যই একটু দোয়া করবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া আমি ভিডিও করতে পারবো না। তো আমি চেষ্টা করছি। আর আপনাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম, আমাদের অত্র এলাকা তো আপনাদের দেখাবোই ঘুরে ঘুরে। আর তা বাদেও আমি চেষ্টা করব আপনাদের মন মতো, আপনাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য। আমার একটু সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।